এই হায়াত আর মৌতের অর্থ কি? আল্লাহ বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন এবং মৃত্যু এই জন্য সৃষ্টি করেছেন যে যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ। 70 ঊর্ধ্ব বয়সে এসে তিনি আমাদের দাওয়াত পেয়েছেন, অর্থাৎ কোরআন হাদিসের দাওয়াত পেয়েছেন। তখন তিনি ওখানকার আমাদের দায়িত্বশীলদেরকে বলছেন যে ভাই, তোমাদের সাথে কেন আমার কেন আরো 20 বছর আগে দেখা হলো না? যদি আরো 20 বছর আগে আমার দেখা হতো, যখন শরীরে শক্তি ছিল, যখন আমার বেশি বেশি ইবাদত করার সুযোগ ছিল, তাহলে আমি এই সঠিক আকীদা গ্রহণ করার পরে আমি ইবাদতগুলি যথাযথ করতে পারতাম। কিন্তু এমন অবস্থায় তোমাদের সাথে আমার পরিচয় হলো যখন শরীর সাড়া দেয় না, মন চাইলেও শরীর সেটা সাপোর্ট করে না যে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ইবাদত করি, এটা শরীর সাপোর্ট দেয় না। লোকটা ফ্যাল করে কথা বলে আর কেঁদে দেয় যে আমার বাপ মা মারা গেল, এই শিরকি হালাতে তাদের কি অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর যে পথে হাঁটে শয়তান ওই পথে হাঁটে না, তাই না? দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। তাহলে ওমর যে পথে হাঁটে শয়তান ওই পথে হাঁটে না। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। 10 জন সাহাবীর কথা বললেন, তার মধ্যে ওমর হচ্ছেন দ্বিতীয়, ওমর হচ্ছেন জান্নাতি। তাহলে ওমর জান্নাত। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের জুমার দিনে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও তাসলিমাত পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্য আমরা সতত প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি পেশ করেছি, যেটা সুনান ইবনে মাজার 4258 নম্বর হাদিস। এর উপর ভিত্তি করেই আমরা আজকের আলোচনা পেশ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুধী মণ্ডলী, পৃথিবীতে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ সৃষ্টি করে। যদি আমরা বিজ্ঞানের কথাই বলি তাহলে দেখি যে একসময় কোনো বিজ্ঞানী এসে বললেন যে পৃথিবী স্থির আছে আর সূর্য চারিদিকে ঘোরে। কেউ কি প্রতিবাদ করেছে? করেনি। আবার পরবর্তীতে এক বিজ্ঞানী এসে বলছে যে না, সূর্য স্থির আছে, পৃথিবী তার চারিদিকে ঘোরে। সেটা নিয়েও কিন্তু প্রতিবাদ হয়নি, সবাই আমরা মেনে নিয়েছি। হ্যাঁ, আমরা তো আর বিজ্ঞানী না, তাই মেনে নিয়েছি। কিন্তু আল্লাহ বলছেন সবকিছুই তার কক্ষপথে ঘোরে। ওয়াফি ফালাকি ইয়াসবাহুন। তাহলে আসমানে, ভূমণ্ডলে যা কিছু আছে সবকিছুই তার কক্ষপথে সন্তরণ করে, পরিভ্রমণ করে। তাহলে আমরা কারটা মানব? আল্লাহরটা মানব, তাই না? এ যুগের আইনস্টাইন নামে খ্যাত কে বলেন তো? হকিংস। উনি কিন্তু একটা জিনিসকে অস্বীকার করতেন, মরতে হবে না, তাই না? এই মরণ বলে কিছু নাই। কিন্তু বাস্তবতা হলো এই যে তাকেও 2 থেকে 2.5 বছর কোমায় থেকে তারপরে শেষ হয়ে গেছে। অথচ এই বিষয়টাতে নাস্তিক হোক আর আস্তিক হোক, কেউ কিন্তু দ্বিমত পোষণ করে না যে মরতে হবে। মরতে হবে? কেউ বলে যে না মরবো না? সবাই বলে যে হ্যাঁ মরতে হবে। কিন্তু মরার পরবর্তী জীবন নিয়ে মানুষের মধ্যে মত পার্থক্য আছে। কেউ বলছে যে মরার পরে আমাদের কোনো হিসাব টিসাব হবে না, আমরা তো মাটি হয়ে যাব, আমরা প্রকৃতির সৃষ্টি, সুতরাং আমরা আবার প্রকৃতিতে মিলিয়ে যাব। আর কেউ কেউ বলছেন যে না, যদি দুনিয়াতে এই পৃথিবীতে কেউ ভালো কাজ করে তাহলে পরবর্তী জীবনে সে আরো ভালো কিছু হয়ে ফিরে আসবে, মানে পরজন্মে বিশ্বাস করে। কারা?
হিন্দু ভাইরা, তাই না? আর যদি এই জীবনে খারাপ কাজ করে তাহলে কি হবে? পরবর্তী জীবনে সে কুকুর, বিড়াল, শৃগাল তার চেয়েও নিকৃষ্ট ইতর প্রাণী হিসাবে জন্মগ্রহণ করতে পারে। কিন্তু আমরা কি বিশ্বাস করি? আমরা তো বিশ্বাস করি আমাদের একটা পরকাল আছে, তাই না? এই জীবনই শেষ নয়, বরং আমাদের পরকাল আছে। আর সেজন্যই দেখুন, আমরা আমাদের কাজ কাম ছেড়ে দিয়ে আমরা এখানে এসে 2 ঘন্টা 2.5 ঘন্টার জন্য এখানে এসেছি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা ইবাদত করার জন্য। এই সময়টুকু কেবল আল্লাহর জন্যই নিবেদিত। তাহলে আমরা বিশ্বাস করি যে আমাদের ইহকালের কর্মকাণ্ডের মাধ্যমেই পরকালীন জীবনে আমার হিসাব হবে। হয় আমি পুরস্কৃত হব, নতুবা আমি তিরস্কৃত হব। হয় আমি পুরস্কার পেয়ে জান্নাতে যাব, নতুবা আমি শাস্তি পেয়ে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হব। এই দুইটাই তো পথ, আমরা এটা তো বিশ্বাস করি, তাই না? দেখুন, আমরা কিন্তু এটা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস অনুযায়ী আমরা কি কাজ করি? আমরা বিশ্বাস অনুযায়ী কিন্তু কাজ করি না। বেলাল বিন সাদ তিনি বলছেন যে এক ব্যক্তিকে বলা হলো, তুমি কি মরতে চাও? তখন সে বলছে, না, মরতে চাই না। কেন? বলছে যে এখন তওবা করে, এতদিন তো কিছু আমল টামল করিনি, তাই এখন কিছু তওবা করে ভালো আমল করে নি। তখন তিনি বলছেন যে ঠিক আছে, তাহলে এখন করো। বলছে হ্যাঁ, করবো, এই একটু সময় পরে করব। তার মানে কি? মরতেও চায় না, আমলও করতে চায় না। এই হলো মানুষের প্রবৃত্তি, মানে মরতেও চাইবে না ও কাজও করবে না। আবার পরকালীন জীবনে কিন্তু সবাই জাহান্নাম থেকে বাঁচতে চায়। যার ঈমান আছে সে কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাই না? জাহান্নাম থেকে আমরা প্রত্যেকেই বাঁচতে চাই, কিন্তু কাজ ছাড়া কি জাহান্নাম থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে না। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমাদের প্রত্যেককে কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পরিপূর্ণরূপে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াবী জীবন এটা ধোঁকার বস্তু। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। তাহলে মরতে হবে তো, তাই না? তাহলে আল্লাহ এই খেলা কেন সৃষ্টি করলেন? একবার আমাদেরকে সৃষ্টি করলেন, আবার আমাদেরকে মরতে হবে। আল্লাহ এই হায়াত আর মৌতের অর্থ কি? আল্লাহ বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন এবং মৃত্যু এই জন্য সৃষ্টি করেছেন যে যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ। তাহলে আমাদেরকে আমলে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে না? আমাকে আপনাকে আমলে শ্রেষ্ঠ হওয়ার জন্য চেষ্টা করতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু পৃথিবীর মানুষ তারা পরকালীন জীবনের কাজটাকে বিলম্বিত করে, দুনিয়াবী কাজটাকে অতি দ্রুত করে। তাই করে না? চাকরি করে, ব্যবসা করে, আরও কিছু করে, সেগুলির মাধ্যমে সে চায় ধন সম্পদ বৃদ্ধি পাক। কিন্তু সমাজে এমন মানুষের সংখ্যা খুব কমই দেখবেন যে যারা জীবনের শুরু থেকে আজীবন তারা এই চেষ্টাটাই করে যেন আমার পরকালীন জীবনে আমার সঞ্চয়, আমার পাথেও এটা যেন অনেক বেশি হয়, আমি জান্নাতের জন্য সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারি। এমন মানুষের সংখ্যা কিন্তু খুব কমই, তাই না? অনেক কম। এরকম মানুষ খুব খুঁজে কম পাওয়া যাবে। ফরিদপুর শহরে আমাদের পরিচিত অশীতিপর বৃদ্ধ একজন মানুষ, তিনি এই 70 ঊর্ধ্ব বয়সে এসে তিনি আমাদের দাওয়াত পেয়েছেন, অর্থাৎ কোরআন হাদিসের দাওয়াত পেয়েছেন। তখন তিনি ওখানকার আমাদের দায়িত্বশীলদেরকে বলছেন যে ভাই, তোমাদের সাথে কেন আমার কেন আরো 20 বছর আগে দেখা হলো না? যদি আরো 20 বছর আগে আমার দেখা হতো, যখন শরীরে শক্তি ছিল, যখন আমার বেশি বেশি ইবাদত করার সুযোগ ছিল, তাহলে আমি এই সঠিক আকীদা গ্রহণ করার পরে আমি ইবাদতগুলি যথাযথ করতে পারতাম। কিন্তু এমন অবস্থায় তোমাদের সাথে আমার পরিচয় হলো যখন শরীর সাড়া দেয় না, মন চাইলেও শরীর সেটা সাপোর্ট করে না যে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ইবাদত করি।
এটা শরীর সাপোর্ট দেয় না। লোকটা ফেল ফেল করে কথা বলে আর কেঁদে দেয় যে আমার বাপ মা মারা গেল, এই শিরকি হালতে তাদের কি অবস্থা হবে। আপনারা জানেন ফরিদপুরের অনতি দূরে এক জায়গায় আছে আটরশি, তার একটু দূরে গেলেই চন্দ্রপুরী, আর একটু দূরে গেলেই অমক পীর তমক পীর, অভাব নাই। তাহলে সব শিরকি কর্মকাণ্ডে লিপ্ত থেকে তার জীবনটা শেষ করেছে। আর এই বিরুদ্ধ অবস্থায় এসে সে এখন হাই হাই করছে যে আমি যদি আরো কিছুদিন হায়াত পেতাম। কিন্তু এটাই তো তকদির, তাই না? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক ব্যক্তির জন্য মৃত্যুর সময় নির্ধারিত। যখন তার এই সময় এসে উপস্থিত হবে, একটু আগেও হবে না, একটু পরেও হবে না। কিন্তু আমরা দেরি করি, আমরা অনেক বিলম্ব করি। আমি আপনাদেরকে যদি একটু গল্প বলি তাহলে বোঝা যাবে, বুঝতে পারবেন। দেখুন, এই মসজিদ তো নতুন, তাই না? এটা নতুন মসজিদ, কিন্তু যখন আরো 2-1 বছর হবে তখন কিন্তু এই মসজিদের বারান্দায় হোক বা নির্দিষ্ট কোথাও জায়গায় হোক, দেখবেন যে একটা খাটিয়ে রাখা থাকবে, তাই না? কে জন্য রাখা থাকবে? মাইয়াতকে ধোয়াবে, তাকে বহন করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে, এই জন্যই তো। আমরাও আমাদের জীবনে বহু মানুষের জানাজা পড়েছি, বহু মানুষকে কবরস্থ করার জন্য চেষ্টা করেছি, আমরা বহু মানুষের কাফন দাফনে অংশগ্রহণ করেছি। কিন্তু আমাদের জীবনে আমরা কতটা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছি? আমরা কি শিক্ষা গ্রহণ করেছি? আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আব্বাসীয় খলিফার সময় ছোট্ট বালক, সে যখন বয়স হয়েছে, যখন বুঝতে শিখেছে, তখন থেকেই দেখেছে যে সে তার মনিবের অধীনে কাজ করে, লেখাপড়া কিছু জানে না তেমন। তো আস্তে আস্তে তার সাথে কাজ করে করে বড় হয়েছে এক সময়। তখন যখন যুবক হয়েছে, তখন মালিক তাকে বলছে যে বাবা, এতদিন তোমাকে আমি লালন পালন করেছি, আমার কাছে তুমি ছিলে, তোমার আমি দেখাশোনা করেছি, তুমিও আমার যথেষ্ট অনুগত ছিলে, আমার কাজ করেছো, কিন্তু এখন তুমি যুবক হয়েছো, তুমি এখন যেদিকে ইচ্ছে যেতে পারো, তোমাকে আমি আজাদ করে দিলাম। তো ছেলেটা একদিকে খুশি হয়েছে, আর একদিকে নিজে নিজে চিন্তা করছে যে এতদিন আমার একটা নিজস্ব ঠিকানা ছিল, আমি যাই করি না কেন সারাদিন, রাত্রে এসে অন্তত এক জায়গায় মাথা গোজার ঠাঁই পেতাম। কিন্তু আজকে আমি ঠিকানাহীন মানুষ, আমি আশ্রয়হীন মানুষ, আমি কোথায় যাব? আমি আমার বাপ মায়ের ঠিকানাও জানি না, আমার গন্তব্য কোথায় সেটাও আমার অজানা। এটা চিন্তা করছে আর সমুদ্রের পাড় দিয়ে হাঁটছে। কিছুক্ষণ পরে একটা জাহাজ আসলো, আর এসে তাকে জোর করে জাহাজে তুলে নিয়ে চলে গেল। সমুদ্রের অপর পাড়ে যখন পৌঁছেছে, তখন দেখছে যে বহু মানুষ তাকে স্বাগত জানাচ্ছে। তো ঘটনার বিহুবলতায় তিনি বলছেন যে তোমরা আমাকে কেন ধরে নিয়ে আসলে, আর কি জন্যই বা এত মানুষ এখানে সমবেত হয়েছে? তখন তারা বলছে যে আমাদের দেশের নিয়ম হলো আমরা 5 বছরের জন্য একজন রাজা নিযুক্ত করি। যখন 5 বছর শেষ হয়ে যায়, তখন তাকে আমরা একটা নির্জন দ্বীপে নির্বাসন দেই, আর নতুন রাজা আমরা খুঁজে বের করি। আজকে ছিল সেই দিন, আমরা আপনাকে খুঁজে পেয়েছি, আপনাকে ধরে নিয়ে এসেছি, আপনি 5 বছর আমাদেরকে শাসন করবেন। তখন বলছে তারপর কি হবে? তখন লোকজন বলছে অন্যান্য রাজাদের যে অবস্থা হয় আপনারও তাই হবে। তিনি জিজ্ঞেস করছেন তোমরা কি সময় বাড়িয়ে দাও না? তো তারা বলছেন না, আমরা কোনো সময় বাড়িয়ে দিই না, কারণ যে নিয়ম করা হয়, যে আইন করা হয়, তার যদি ব্যত্যয় ঘটে তাহলে আইনের কোনো দাম থাকে না, সুতরাং আমরা এর ব্যতিক্রম করি না। তিনি তার এই দেশ শাসন করেন, আর যে নির্জন দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হবে, এই দ্বীপটা তিনি আবাদ করেন। আস্তে আস্তে তিনি দ্বীপটাকে জনবহুল মানুষে পরিণত করেছেন, জনবহুল দ্বীপে পরিণত করেছেন। আধুনিক আবাস সবই গড়ে তুলেছেন, আধুনিক নগরী যাকে বলে সব গড়ে তুলেছেন। এবার দিন যত শেষ হয়ে যায়, তিনি আরও খুশি হন। তখন আশপাশের উজিররা তাকে জিজ্ঞেস করছে ইতিপূর্বে যত রাজা দেখেছি তারা এসেছে দেশে, আর যখন সময় শেষ হয়ে গেছে তখন তারা আমাদের কাছে কিছু সময় চেয়েছে, আমাকে 1 বছর 2 বছর সময় দেয়া হোক, আমি ইনশাআল্লাহ তোমাদের এই 2 বছরে ভালো কাজ করব। কিন্তু আমরা তাকে সময় বাড়িয়ে দেই না, কারণ যদি বাড়িয়ে দেই তাহলে তো আমাদের আইনের কোনো দাম থাকে না।
আপনাকেই দেখছি ব্যতিক্রম, যে আপনি যত সময় ঘনিয়ে আসছে তখন ততই আপনি আনন্দিত হচ্ছেন। কারণটা বলবেন? তখন তিনি বলছেন যে দেখো, ইতিপূর্বে যত রাজা এসেছে তারা সবাই বিলাস ব্যসনে কাটিয়ে তারা তাদের এই সময় শেষ করেছে। যখন তাদের নির্ধারিত সময় এটা শেষ হয়ে আসছে তখনই তারা আফসোস করেছে, কিন্তু আমি সেটা করিনি। আমি সব সময় চেষ্টা করেছি কি করে আমি আমার ওই নতুন রাষ্ট্র ওইটা গড়ে তোলা যায়, কি করে সেখানে বাসযোগ্য করা যায়। সুতরাং কিছুদিন পরেই তো আমি আমার রাজ্যে চলে যাব, সেখানে তো আমাকে কেউ বলবে না এই 5 বছরের সময় আপনার নির্ধারিত। সুতরাং আমি আমার রাজ্যে যাব, সেজন্য তো আনন্দিত হওয়ারই কথা। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে এই 3.5 হাত কবরে আপনাকে আমাকে শুইতে হবে, জানি না? কারো কেউ অজানা যে আমাদের মরতে হবে না, ওখানে যেতে হবে না। তাহলে সেখানে যাওয়ার জন্য আপনি আমি কতটুকু প্রস্তুতি নেই? অথচ মৃত্যু হবে যে, এটা অবধারিত, অবশ্যই হবে, এর কোনো ব্যত্যয় কখনো ঘটেনি। দুনিয়াতে আসতে হলে বড় ভাই আগে আসে আর ছোট ভাই সব শেষে আসে, কিন্তু মরতে হলে কি সিরিয়ালি যায়? এটা কখনো হয় না। কখনো ছোট ভাই আগেও মারা যেতে পারে। পিতার আগে সন্তান মারা যাবে না, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু কত পিতাকেও দেখা গেছে এই করোনাকালীন সময়ে যে নিজের হাতে তার সন্তানকে সে দাফন করেছে, এমনটি হয়নি? তাহলে তারপরেও আমরা কেন শিক্ষা গ্রহণ করি না যে আমাকে মরতে হবে? আল্লাহ বলছেন, কুল ইন কুল, হে মুহাম্মদ তুমি বলে দাও, যদি তোমরা মৃত্যু থেকে পালাতে চাও তাহলে তোমরা পালাতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার 178। আল্লাহ বলছেন যে তোমরা যদি সুদৃঢ় প্রাচীরের ভিতরেও আবদ্ধ থাকো তারপরও তোমরা মৃত্যু থেকে পালাতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। আল-লাইলু মাহমা তালা ফালা বুদ্দা মিন তুলুইল ফজর ওয়াল উমরু মাহমা তালা ফালা বুদ্দা মিন দুখুলিল কবর। রাত্র যতই দীর্ঘ হোক না কেন ফজর অবশ্যই উদিত হবে, বয়স যতই দীর্ঘ হোক না কেন কবরে একদিন প্রবেশ করতেই হবে। পালিয়ে থাকা যাবে? পালিয়ে থাকা যাবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদি তুমি পালাও শুধু আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। তাহলে আমি আপনি যতই পালাতে চাই না কেন পালানোর কোনো সুযোগ নেই। পালানো যাবে? পালানো যাবে না। সিলেটের জনৈক প্রবাসী ভাই, একসময় তিনি প্রবাসে থাকতেন মিডল ইস্টে, তো সেখান থেকে বয়স অনেক হয়েছে, চলে এসেছে দেশে। এবার মনে করছেন যে আর ফিরে যাব না। বহুদিন এখানে থাকছেন, দেশে থাকলেন, এরপরে পরে বৃদ্ধ হয়ে গেছেন। তারপর মনে কি চাইছে যে না আবার চলে যাবো, ওখানে এখানে ভালো লাগছে না, ওখানেই যাই, যেখানে যৌবন কাটালাম, যেখানে প্রৌঢ়ত্বের অনেকটাই কাটিয়ে দিলাম সেখানেই আবার যাই, এখানে আর ভালো লাগছে। তো চলে গেছেন। যাওয়ার পরে এয়ারপোর্টে বিমান ল্যান্ড করার সাথে সাথেই জীবনটা বেরিয়ে গেল। মানেটা কি? মানে হলো এই মৃত্যু যেখানে আছে সেখানে হতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটেই গায়েবের ইলম রয়েছে। বৃষ্টি কোথায় বর্ষিত হবে এটা আল্লাহর ইলমেই রয়েছে, আল্লাহ জানেন। মায়ের জঠরে গর্ভে কি আছে, রেহেমে কি আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কেউ জানে? 5 মাস আগে কেউ বলতে পারে না, যতই আল্ট্রাসাউন্ড করেন না কেন। 5 মাস হওয়ার পরেই কেবল বলতে পারে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে। অনেক ক্ষেত্রে তাও বলতে পারে না। 8 মাস হলে 9 মাস হলে তখন বলতে পারে যে বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, তার আগে বলার ক্ষমতা কারো নাই। তাহলে ওর কথাই আল্লাহ বলছে। কোন মানুষ জানে না সে আগামীকালকে কি অর্জন করবে, আর
সে জানে না কোথায় তার মৃত্যু হবে। তাহলে ওরা জানতো যে ওখানে বাহরাইনে চলে গেলে তার মৃত্যু হবে? জানতো না। তাহলে ওখানে তার মৃত্যু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, ফলে সে ওখানে চলে গেছে, যেতে বাধ্য হয়েছে। সুতরাং আমার আপনার মৃত্যু নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় হবে, সেটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আপনাকে আমাকে কিছু কাজ করা দরকার, তাই না? আমাকে অবশ্যই কাজ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমাল লাজ্জাত, বেশি বেশি করে তোমরা স্বাদ কর্তনকারী বিষয়কে অর্থাৎ মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে কেন? মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করলে তাহলে মানুষ মুত্তাকি পরহেজগার হতে পারে। আপনারা দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তো চেনেন, তাই না? দেখিনি তো, কিন্তু নামে চিনি, তার ইতিহাস পড়েছি, তার জীবনী জানি, সেই হিসেবে তাকে চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমর যে পথে হাঁটে শয়তান ওই পথে হাঁটে না, তাই না? দ্বিতীয় খলিফা ওমর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। তাহলে ওমর যে পথে হাঁটে শয়তান ওই পথে হাঁটে না। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। 10 জন সাহাবীর কথা বললেন, তার মধ্যে ওমর হচ্ছেন দ্বিতীয়, ওমর হচ্ছেন জান্নাতি। তাহলে ওমর জান্নাতি, তাই না? অথচ এই ওমর যখন খেলাফতের সময় তিনি আততায়ীর মাধ্যমে ছুরিকাঘাত হলেন, মৃত্যু নিশ্চিত জেনে, তখন তিনি বলছেন, লাউ কুনতু তিলা আল আরদ যাহাবান লাফতাদাত বিহি মিনাল্লাহি ক্বাবলা মিন লাফতাদাত বিহি মিন আযাবিল্লাহি ক্বাবলা আন আরাহু। যদি পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ আমার কাছে থাকতো, আর আমি যদি জানতাম যে এগুলি আল্লাহর কাছে দান করার মাধ্যমে তার আযাব থেকে রক্ষা পাওয়া যায়, তাহলে সেই আযাব প্রত্যক্ষ করার আগেই আমি এগুলো সব দান করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে তারা কতটা ভয় করতেন, আল্লাহর আযাবকে কতটা ভয় করতেন, আল্লাহর শাস্তিকে তারা কতটা ভয় করতেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে তিনি একসময় খুব কান্নাকাটি করছেন। লোকজন তখন তার পাশে উপস্থিত হলো, তখন তিনি মুখটা ঘুরিয়ে দেয়ালের দিকে ফিরিয়ে তিনি আরো কাঁদছেন। তার ছেলে তখন বলছে যে, হে আব্বা, আপনাকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুসংবাদ শুনাননি? আপনাকে রাসূল বলেননি যে আপনি জান্নাতি? তারপর আপনি কাঁদছেন কেন? তখন তিনি বলছে যে, দেখো, আমি 3টি অবস্থা অতিক্রম করেছি। প্রথম ছিলাম আমি কাফের, রাসূলকে হত্যা করা, মুহাম্মদকে হত্যা করাই ছিল আমার উদ্দেশ্য, যে কোনো মূল্যে তাকে হত্যা করতে হবে, এটা প্রচেষ্টা আমার ছিল। সেই সময় যদি আমার মৃত্যু হতো, তাহলে নিশ্চিত আমাকে জাহান্নামে যেতে হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার হৃদয় ঈমানকে প্রক্ষিপ্ত করলেন। আমি রাসূলের কাছে গেলাম, গিয়ে বললাম, হে আল্লাহ রাসূল, আপনার ডান হাতটা বাড়িয়ে দিন, আমাকে ইসলাম গ্রহণ করান। রাসূল হাত বাড়িয়ে দিলেন, আর আমি তখন হাত টেনে নিলাম। রাসূল জিজ্ঞাসা করলেন, কি হলো হে আমর, তোমার কি হলো? আমি তখন বললাম, হে আল্লাহ রাসূল, আমি আপনার সাথে শর্ত করতে চাই। তখন তিনি বললেন যে, কি শর্ত? আমি তাকে বললাম, শর্ত হলো আল্লাহ যেন আমার পূর্বের সব গুনাহগুলি মাফ করে দেন। তখন রাসূল বলছেন, হে আমর, তুমি কি জানো না যে ইসলাম পূর্বের সব গুনাহকে মিটিয়ে দেয়? হিজরত পৃথিবীর পূর্বের সব গুনাহকে মিটিয়ে দেয়। হজ মানুষের জীবনের সব গুনাহকে মিটিয়ে দেয়, যদি সেটা কবুল হজ। আব্দুল্লাহ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই সময় আমি বায়াত করলাম, ওই অবস্থায় যদি আমার মৃত্যু হতো, তাহলে আমার আশা ছিল যে আমি জান্নাতি হতাম। তৃতীয় অবস্থা হলো বিভিন্ন দায়িত্ব নিয়ে, দেশের বিভিন্ন দায়িত্ব পালন করে নানাভাবে ব্যতিব্যস্ত হয়ে গেছে, ফলে ইবাদত যতটুকু করা দরকার ছিল ততটুকু মনে হয় আমি করতে পারিনি। আমার ভয় হয় যদি এই অবস্থা আমার মৃত্যু হয়, জানি না আমি জান্নাতি হব নাকি আমি জাহান্নামী হব। আমি শুধু এই ভয়েই কাঁদছি, আমার অন্য কোনো ভয় নেই।
তাহলে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যু শয্যায় বসে কাঁদছেন কি কারণে? কাঁদছেন জান্নাতি হবেন না জাহান্নামী হবেন। তাহলে আমরা আমাদের জীবনে কতটুকু আমল করতে পেরেছি, আমরা কি করতে পেরেছি? আমাদেরকে আরো বেশি ভয় করা উচিত নয়? কিন্তু আমরা মনে করি দাড়ি এখনো কাঁচা আছে, আমার তো চুল এখনো পাকেনি, আমার তো এখনো গায়ে অনেক শক্তি আছে, তাহলে এখনই এত ইবাদত করে কি হবে? যখন বয়স ভারী হবে, যখন মুখে বয়সের বলিরেখা পড়ে যাবে, যখন গায়ের শক্তি কমে যাবে, তখন কাজকাম কিছু থাকবে না, দুনিয়ার কাজকাম কিছু থাকবে না, বাড়িতে বসে খালি আল্লাহর ইবাদত করবো, তসবিহ টিপবো, ইবাদত করবো, সালাত আদায় করবো, এগুলি করবো। কিন্তু সেই সুযোগ যে আপনি পাবেন এর নিশ্চয়তা কি আছে? এটা কি কেউ বলতে পারবে হ্যাঁ আমি ওই পর্যন্ত যেতে পারবো? এই যে আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে আছি, 83 সালে যখন ক্লাস 3-তে পড়ি, তখন আমাদের সাথে ছিলেন ছোট্ট ভাই মনিরুল ইসলাম নাম। আমাদের গ্রামে একটা 7তলা মিনার আছে মসজিদের, তো মিনার তখন নির্মীয়মান অবস্থায়। স্যার ওই দিন ক্লাসে তাকে একটু মেরেছেন, ইংলিশ পড়া হয়নি তাই। তো মনে করছে যে আজকে আগেই ইংলিশ পড়ব, ইংলিশ বইটা নিয়ে ওই ছাদের উপরে গেছে, 7 তলার উপরে উঠেছে। এবার ওখানে বসে এক জায়গায় ঠেস দিয়ে ও ইংলিশ পড়ছে, ইংলিশ বইটা পড়ছে, আর পকেটে কিছু চাল ভাজা জাতীয় কিছু ছিল, এটা সে এরকম খাচ্ছে। একবার দুবার খেতে খেতে দ্বিতীয়বার যখন খেতে গেছে, তৃতীয়বার, তখন ওখান থেকে ফসকে পড়ে গেছে, একেবারে ওই 7 তলার উপর থেকে পড়ে একেবারে ছাদের উপরে পড়েছে। মনির মারা গেল। আল্লাহ আমাকে জীবিত রেখেছেন, তাই না? মনির কি জানতো যে ওখানে গেলে আমি মারা যাব? তাহলে আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি নেই। আমরা যে বেঁচে থাকবো এটা কখনো বলা যাবে না যে আমি আরো বেশি দিন বেঁচে থাকবো। সুতরাং সময় থাকতে আপনাকে আমাকে কাজ করতে হবে। আল্লাহ বলছেন হাত্তা ইদা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন তাদের কারো মৃত্যুর সময় এসে উপস্থিত হয় তখন সে বলে হে আল্লাহ, হে আমার রব, আমাকে একটু ফিরিয়ে দিন। আল্লাহ আল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে জীবন আমি ছেড়ে এসেছি সেখানে তো আমলে সালেহ করতে পারিনি, এখন যদি আপনি আমাকে একটু ফিরিয়ে দেন তাহলে ইনশাআল্লাহ আমি আমলে সালেহ করব। আল্লাহ বলছেন কাল্লা, কোশ্চেন কালেও নয়, মৃত্যুর সময় আসলে কি আল্লাহ ফিরিয়ে দেবেন? দেবেন না। তখন তিনি বলছেন কাল্লা, কখনো নয়। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এটা তার কথার কথা মাত্র, কিন্তু এই জীবনের পরেই রয়েছে বারযাখী জীবন, কবরের জীবন। সেটা কতদিন পর্যন্ত? ইয়াউমি ইউবআসুন, যেদিন পুনরুত্থান করা হবে কবর থেকে, সেই পর্যন্ত এই জীবনটা প্রলম্বিত, দীর্ঘ। তাহলে মৃত্যুর সময় আসবে তখন আপনি আমি বলবো যে আল্লাহ আমাকে একটা সময় আমাকে একটু সময় দেওয়া হোক। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি একদিন কবরের পাশে দাঁড়িয়ে আছেন। যখন লাশ কবরে রাখা হচ্ছে তখন পাশের একটা লোককে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা বলো তো, এখনই তো এই লোকটাকে কবরে ফেরেশতা প্রশ্ন করবেন, আচ্ছা বলো তো ওকে যদি দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হয় তাহলে কি করবে? তখন সে বলছে তখন ও দুনিয়াতে এসে অনেক বেশি সৎ আমল করবে। তখন হাসান বসরি বলছেন তাহলে তুমি তো দুনিয়াতে আছো, তুমি এখন সৎ আমল করো। তাহলে আমরা প্রত্যেকেই যখন জীবন শেষ হয়ে যাবে, যখন সময়টা চলে যাবে, তখন আমরা সবাই চাইবো ভালো কাজ করি, কিন্তু সময় থাকতে কেউই করতে চায় না। আমার আপনার প্রত্যেকের করণীয় যে আমি আপনি এই দুনিয়াবি কাজের পাশাপাশি আমরা কিছু পরকালীন পাথেয় সঞ্চয় করি, এটা আপনার আমার কর্তব্য। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। ফাজাআ রাজুলুম মিনাল আনসার, তখন আনসারের এক ব্যক্তি আসলেন। ফায়াসাল্লামু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলকে সালাম দিলেন। অতঃপর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুমিনিনা আফযাল, হে রাসূল কোন মুমিন উত্তম? তখন তিনি বললেন আহসানুহুম খুলুকান
যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম। এরপরে তিনি বললেন ফাআইয়ুল মুমিনিনা আকিয়াস, আল্লাহ রাসূল তাহলে চালাক মুমিন কে? তখন তিনি বললেন আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বাদাল মাউতি ইস্তিদাদান। যে ব্যক্তি মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করে, উলাইকা লাকিয়াস, তারাই হচ্ছে বিচক্ষণ, তারাই হচ্ছে বুদ্ধিমান। তাহলে আপনাকে আমাকে বুদ্ধিমান হওয়ার জন্য পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। হানি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর গোলাম, তিনি বলছেন কানা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি কবরের কাছে দাঁড়াতেন তখনই তিনি কাঁদতেন এবং কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে যেত। কিলা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালাম তাবকি ওয়ালাকিন তাবকি মিন হাদা। তাকে বলা হলো আপনি জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেন অথচ সে সময় আপনি কাঁদেন না, আপনি কবরের কথা উল্লেখ করে কাঁদছেন। তখন তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, পরকালীন জীবনের প্রথম স্তর হচ্ছে কবর। ফামায়ানজি মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু, সুতরাং এই স্তর থেকে যে মুক্তি পেয়ে যাবে তার পরবর্তী প্রত্যেকটি স্তর তার জন্য সহজ হয়ে যাবে। পরবর্তী প্রত্যেক স্তর কোনটা? হাসরে হিসাব হবে, ফুলসিরাত পার হতে হবে, তাই না? এইসব প্রত্যেকটি স্তর তার জন্য সহজ হয়ে যাবে। ওয়ালাম ইয়ানজি মিনহু, যে ব্যক্তি এখান থেকে মুক্তি পাবে না, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, এর পরবর্তী প্রত্যেকটি স্তর তার জন্য কঠিন হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه, আমি কখনোই কবরের চেয়ে ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি। তাহলে আমরা কবরের কাছে যাই তো, তাই না? আত্মীয় স্বজন পিতামাতা অনেকেই মারা গেছেন, তাদের কথা স্মরণ করে আমরা কবরের কাছে যাই, কবর জিয়ারত করি। সুতরাং সেই কবর জিয়ারত করার সময় আমাদের পরকালীন জীবনের কথা, মৃত্যুর কথা আমাদের স্মরণ করা দরকার। আমাদেরকে পরবর্তী জীবনের কথা স্মরণ করে আমাদেরকে অবশ্যই পরকালীন জীবনের জন্য কাজ করা দরকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, সুতরাং এখন তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা এই কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। তাহলে আমাদের প্রত্যেকেরই দরকার আমরা প্রত্যেকেই যেন মৃত্যুকে স্মরণ করি এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। তাহলে সেজন্য কি কি কাজ করব আমরা? আল্লাহ বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সঞ্চয় করো আর তোমাদের জন্য উত্তম পাথেয় হলো কে? তাকওয়া অবলম্বন করা। আমরা খুতবাতে যে তিনটি আয়াত পড়লাম তার প্রথম আয়াত হচ্ছে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথার্থভাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে প্রথম আয়াতই হচ্ছে তোমরা তাকওয়া অবলম্বন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাসানা ইসলামহু, যে ব্যক্তি তার ইসলামকে সুন্দর করলো, অতঃপর সে যতগুলি আমল করলো, যে যতগুলি সৎ আমল করলো, সেগুলিকে তার জন্য কুতিবা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন, তার জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কিন্তু যদি সে কোনো পাপ করে তাহলে তার জন্য কেবল সে যতটুকু পাপ করেছে অতটুকুই গুনাহ তার আমলনামায় লেখা হবে। তাহলে ইসলাম আমরা গ্রহণ করেছি, আমরা মুসলিম হয়েছি, আমাদের আমলগুলি যেন
সুন্দর হয়, আমাদের কাজগুলি যেন সুন্দর হয়, আমরা সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আমাদের করণীয়, আমরা সবসময় এটা করতে থাকবো, ইনশাআল্লাহ করব। 2 নম্বর হলো আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে পরকালীন জীবনে আশ্রয় দর্শন কামনা করে, আল্লাহর দিদার কামনা করে, যে পরকালীন জীবনে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, ফালইয়ামাল আমালান সালিহা, তাহলে সে যেন আমলে সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন না করে। তাহলে 2 নম্বর কাজ হলো খালি তাকওয়া অবলম্বন করলে হবে? তাকওয়ার প্রতিফলই হলো, তাকওয়ার ফলই হলো আমল করা। তাহলে আমাকে আপনাকে আমল করতে হবে, আমলে সালেহ করতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান এনেছে, আমলে সালেহ সমূহ সম্পাদন করেছে, জান্নাতুল ফিরদাউসে তাদের আপ্যায়নের ব্যবস্থা আছে। তাহলে আমরা ঈমান আনার পরে আমাদেরকে আমলে সালেহ করতে হবে। ঈমান আনলাম, আমল কিছুই করলাম না, তাহলে এই ঈমানের কোনো সার্থকতা নেই। আবার আমল বেশি করলাম কিন্তু ঈমান যথার্থ নয়, আকীদা ঠিক নাই, তাহলে আমল দিয়ে পরকালীন জীবনে কোনো কাজে লাগবে না। কাজে লাগবে কি? কাজে লাগবে না। আপনার কাছে কুড়াল আছে, কিন্তু কি বলে আপনাদেরকে কুড়ালের আছাড়, আমরা আছাড় বলি, যেটা যে কাঠে বা বাঁশে ওটা লাগানো হয়, ওই জিনিসটা নাই, তাহলে কাটবে, মাটি কাটা যাবে? গাছ কি ফাড়া যাবে? ফাড়া যাবে না। তাহলে ঈমান আছে, ঈমানটাকে তীব্র করার জন্য, ঈমানটাকে সূক্ষ্ম করার জন্য, এটাকে আরো বাড়ানোর জন্য আপনাকে আমাকে আমলে সালেহ বেশি বেশি করে করতে হবে। আর এই আমলে সালেহ তখনই আমাদের জন্য বেশি হবে যখন আমরা মৃত্যুকে স্মরণ করব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি যখন সালাতে দাঁড়াবে তখন তুমি মনে করবে যে এটাই হচ্ছে তোমার জীবনের শেষ সালাত, তাহলে তোমাদের সালাতে মনোযোগ বৃদ্ধি হবে। আর তুমি ওই ব্যক্তির মতো আমল করবে যে ব্যক্তি মনে করে যে এটাই হচ্ছে আমার শেষ আমল, সে আর পরবর্তীতে কোনো আমল করার সুযোগ পাবে না, তাহলে তোমার আমলে একাগ্রতা বৃদ্ধি পাবে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত যে আমরা যেন ওইভাবে আমল করার চেষ্টা করি। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমলবিহীন জান্নাতের আশা করা এটা বোকামি ছাড়া আর কিছুই নয়, আর পাপ বর্জন করা ছাড়া জাহান্নাম থেকে বেঁচে থাকার আশা করা এটাও নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। তাহলে প্রথম কাজ হলো আমাদেরকে আমলে সালেহ করতে হবে। আল্লাহ বলছেন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হচ্ছে সফল কাম। তাহলে আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু পাপ বর্জন করতে হবে না? পাপ থেকে তো দূরে থাকতে হবে আপনাকে আমাকে। পাপ থেকে যদি দূরে থাকা না যায়, তাহলে আমলগুলি কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে আমলগুলি একেবারে নিঃশেষ হয়ে যাবে। তাই বলছেন না? আল্লাহ বলছেন ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি শিরক করে তার আমল বাতিল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক ব্যক্তি তার ভাইকে বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কখনো ক্ষমা করবে না। তখন আল্লাহ বলছেন, সে আল্লাহর কসম করে বলছে যে আল্লাহ তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। তখন আল্লাহ বললেন যে কে বলেছে যে তুমি আল্লাহকে কসম দিয়ে বলতে পারো? এই ক্ষমতা তোমার কে দিয়েছে যে আল্লাহ তাকে ক্ষমা করবে না তুমি এটা বলতে পারো? ঠিক আছে, তোমাকে আমি জাহান্নামে দিলাম আর ওকে আমি ক্ষমা করে দিলাম। তার মানে বোঝা যায় এমন কিছু কথা আমাদের আছে যে কথার কারণে আমাদের সব আমল বাতিল হয়ে যেতে পারে। তাহলে আমরা এই কথাগুলি থেকে বিরত থাকব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কারাতুজ যুনুব, হে আয়েশা তুমি ছোট ছোট গুনাহগুলি থেকে বিরত থাকো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান, কারণ আল্লাহর পক্ষ থেকে এই ছোট ছোট গুনাহগুলি লেখার জন্য একজন ফেরেশতা নিযুক্ত আছে। তাহলে আয়েশাকে রাসূল বললেন, কেন বললেন? এটা কি শুধু আয়েশাকে বলছেন? না, এটা উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করেছেন, কারণ আয়েশা তো জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, হে আয়েশা ইন্নাকি যাওজাতি
ফিল দুনিয়া ওয়া ফিল জান্নাত, তুমি দুনিয়াতে এবং জান্নাতে আমার স্ত্রী। তাহলে আয়েশা যদি দুনিয়াতে এবং জান্নাতে আল্লাহ রাসূলের স্ত্রী হন, তাহলে আয়েশা জান্নাতে যাবেন না? জান্নাতে অবশ্যই যাবেন। তাহলে আয়েশাকে বলছেন তুমি ছোট্ট ছোট গুণাগুলি থেকে বিরত থাকো, কারণ এই ছোট ছোট গুণাগুলি রাখার জন্যই একজন ফেরেশতা নিযুক্ত আছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ছোট ছোট গুণাগুলির উদাহরণ হলো এমন যেন কোনো সৈন্যদল তারা সেখানে প্রেরিত হয়ে তারপর তারা একজন একজন করে একটা করে কাষ্ঠ এটা জমা করছে, অবশেষে এটা এমন পরিমাণ তৈরি হয়েছে যে তারা সেখানে আগুন জ্বালিয়ে তারা নিজেদের খাবারও তৈরি করতে পারে এবং তারা নিজেদের জন্য প্রয়োজনীয় সব কাজই করতে পারে। সুতরাং এই ছোট্ট ছোট গুণাগুলি জমা হয়ে এমন হয় যে বড় বড় গুণাতে পরিণত হয়। আমরা কবিতায় পড়েছি, ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তাহলে আপনার ছোট ছোট গুণা থেকেই আপনার বড় গুণার প্রবৃত্তি আপনার মধ্যে তৈরি হবে। আপনি মনে করছেন যে আমি অমুক ভাইয়ের কথা বলছি, এটা তো বড় কোনো কথা নয়, আমি তো এটা সত্য কথাই বলছি, মানে তার দোষ বলছেন। তাহলে আপনি তার দোষ বলছেন এই জন্য যে ওটা তো সঠিক কথাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবাত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের এমন কোন দোষ উল্লেখ করা যা সে অপছন্দ করে। যেন একটা সাহাবী বললেন হে আল্লাহর রাসূল, আমি যদি এমন কোনো কথা বলি যা আমার ভাইয়ের মধ্যে রয়েছে? তখন তিনি বললেন যে দেখো, তুমি তোমার ভাইয়ের যদি এমন কোনো কথা বলো যা তার মধ্যে রয়েছে তাহলে ফাকাদ ইগতাবতাহু, তুমি তার গীবত করলে। আর যদি তুমি তার এমন কোনো কথা বলে থাকো যা তার মধ্যে নেই তাহলে ফাকাদ বাহাত্তাহু, তুমি তার অপবাদ দিলে, তার উপরে অপবাদ আরোপ করলে। তাহলে এটা আরো জঘন্য। গীবতের শাস্তি কি? গীবতের শাস্তি হলো যার গীবত করা হয়েছে পরকালীন জীবনে যে ব্যক্তি গীবত করেছে তার সমপরিমাণ নেকি ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। কারণ কি? যেহেতু তার দোষটা করেছে, তার সম্মান নষ্ট করেছে, সেই জন্য ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। ফাইজা ফানিয়াত হাসানাতুহু, যখন তার নেকি শেষ হয়ে যাবে, উখিজাত মিন সাইয়্যাতি সাহিবিহি, তখন ওই ব্যক্তির গুনাহগুলিকে নিয়ে নেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহাত ফিন্নার, অতঃপর তার উপর চাপিয়ে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমার আপনার এই ছোট্ট ছোট গুনাহগুলি কি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি মেরাজে গিয়ে দেখলাম কিছু লোককে তাদেরকে উপর করে শুইয়ে রাখা হচ্ছে। কিছু লোক আমি দেখলাম তাদের তামার লোহা তামার নখ আছে, সেগুলি দিয়ে তারা তাদের মুখ এবং বুক এগুলি আঁচড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এইগুলি কারা? তখন আমাকে বলা হলো এই হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের সম্মান নিয়ে টানাটানি করতো, মানে গীবত করত। তাহলে কবরে যদি এই অবস্থা হয় তাহলে পরকালীন জীবনে আমাদের অবস্থাটা কি হবে? সুতরাং আমরা গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ বলছেন ওয়াইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, তাদেরকে যে বড় বড় গুনাহ থেকে নিষেধ করা হয়েছে যদি সেগুলি থেকে তারা বিরত থাকতো তাহলে আমি তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাতাম এবং তোমাদের গুনাহগুলিকে আমি ক্ষমা করে দিতাম। সম্মানিত স্থান কোনটা? জান্নাত। তাহলে গুনাহ থেকে বিরত থাকলে, কবিরা গুনাহ থেকে বিরত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলিকে মাফ করে দেন। সুতরাং আমরা বড় বড় গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ হলো দুনিয়াতে আমাদের সুযোগ থাকতে আমাদেরকে পরকালীন জীবনের জন্য পথে সঞ্চয় করতে হবে, কিছু ব্যাংক ব্যালেন্স আমাদেরকে জমা করতে হবে। মাইমুন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বললেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের পূর্বে তুমি 5টি জিনিসকে কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবনকালকে বৃদ্ধাবস্থা আসার পূর্বে তুমি এটাকে কাজে লাগাও। সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমার অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে কাজে লাগাও। হাসপাতালের বেডে শুয়ে শুয়ে
মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে তখন সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি আমি সুস্থ হয়ে যাই তাহলে তোমার ইবাদত যথাযথভাবে করার চেষ্টা করো। কিন্তু যখন সে সুস্থ হয়ে যায় তখন সে ইবাদত কিন্তু করে না, তখন সে কি করে, এই আজ করব কাল করবো এভাবে বিলম্ব করে। তাহলে রাসূল বললেন যে তুমি তোমার এই সুস্থ অবস্থাটাকে কাজে লাগাও অসুস্থ আসার পূর্বে। ফেরাগা কবলা শুগলিকা, তোমার এই অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ততা আসার পূর্বে। হায়াতাকা কবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে তোমার জীবনটাকে কাজে লাগাও। তাহলে মৃত্যু আসলে তখন আমরা বলবো যে আল্লাহ আমাকে আর একটু সময় দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা অনুরূপ হইও না। যে ব্যক্তির নিকটে যখন মৃত্যু এসে উপস্থিত হয়, সূরা মুনাফিকুনের শেষ আয়াতে আল্লাহ বলছেন, তখন সে বলবে যে আল্লাহ তুমি আমাকে আরেকটু সময় দাও যাতে করে আমি কিছু দান সাদাকা করতে পারি এবং আমি কিছু সৎ আমল করতে পারি। কিন্তু আল্লাহ কি তাকে তখন সময় দিবেন? তখন আল্লাহ তাকে কোনো সময় দিবেন না। তাহলে আপনাকে আমাকে দান সাদাকা করতে হবে সময় থাকতে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু, তিনি হিমসের গভর্নর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা নিয়ম ছিল, তিনি যখন কোনো এলাকায় কোনো দায়িত্বশীল নিযুক্ত করতেন তখন তিনি সেই এলাকার খোঁজখবর নিতেন এবং দায়িত্বশীল সম্পর্কেও তিনি খোঁজখবর নিতেন। একসময় মদিনার কিছু লোক হেমসে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে জিজ্ঞেস করলেন, তোমাদের এলাকার অবস্থা কি? তখন তারা সাধ্যমতো তাদের অবস্থার কথা বলল। এবার তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের এলাকার যে দরিদ্র মানুষ আছে তাদের একটা তালিকা আমার কাছে তৈরি করে দাও। তালিকা তৈরি করে দিলেন। তার মধ্যে তিনি দেখলেন যে সেখানে গভর্নর সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহুর নাম আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কাঁদলেন। তিনি বললেন যে আমি আমার দায়িত্বশীলের খোঁজখবর আমি নিতে পারিনি, আমি কতটা অন্যায় করে ফেলেছি, জানি না সে কত না কষ্টে আছে। তখন তিনি 1000 স্বর্ণমুদ্রা তিনি দান করলেন, 1000 দিনার ওই লোকদের কাছে পাঠিয়ে দিলেন। বললেন যাও সাঈদ বিন আমিরকে দিয়ে দিবে, আর বলবে আমিরুল মুমিনিন এটা তোমাকে ব্যক্তিগত কাজে খরচ করার জন্য দিয়েছে। এবার সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বললেন যে দেখো, তুমি কি দুনিয়াবী সম্পদের বিনিময়ে জান্নাত ক্রয় করতে চাও? স্ত্রী বলছেন হ্যাঁ সেটা তো চাই। সেইটা যদি না চাই তাহলে এই কষ্ট, এই অসুস্থ অবস্থায় কেন সালাত আদায় করি? এই কষ্টকর অবস্থায় কেন সিয়াম পালন করি? আমাদের কোনো চাকর বাকর নাই, অথচ আমরা এই দূর দেশে পড়ে আছি শুধু জান্নাত পাওয়ার আশাই তো। তখন তিনি বললেন যে তাহলে নাও, এই যে 1000 দিনার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন দিয়েছেন, তুমি যদি এটা চাও তাহলে তুমি আমাদের যে চাকর আছে তাদেরকে দিয়ে এই 100 স্বর্ণমুদ্রা দরিদ্র মিসকিনদের মধ্যে বিলিয়ে দাও। তাহলে ওমর কি জন্য দিলেন? তিনি তার তালিকায় দেখলেন যে সাঈদ বিন আমির দরিদ্র মানুষ। এবার 1000 স্বর্ণমুদ্রা পেয়ে তিনি কি করলেন? ওটাকে জান্নাত পাওয়ার আশায় তিনি দান করে দিলেন। কিছুদিন পরে ওমর সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহুর এই দেশে হিমসে ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন এই এলাকার অবস্থা পর্যবেক্ষণ করতে। এবার উপস্থিত জনগণের কাছে তিনি জিজ্ঞাসা করছেন, তোমাদের এই গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে? তখন তারা বলছে যে আমাদের 4টা অভিযোগ আছে। তিনি বললেন যে বলো তোমাদের অভিযোগ। জনগণ বলল যে আমাদের প্রথম অভিযোগ হলো আমাদের গভর্নর আমাদের সাথে সকাল সকাল দেখা করে না, যখন অনেক বেলা হয়ে যায় তখন আমাদের সাথে দেখা করে, ফলে আমাদের কাজ কামের অনেক ব্যাঘাত ঘটে। 2 নম্বর অভিযোগ হলো আমাদের গভর্নর তিনি মাঝে মাঝে কথা বলতে বলতে বেহুশ হয়ে পড়ে যান। এটা আমাদের জন্য বিব্রতকর, কারণ আমরা আসি সমাধান নিতে, আর উনি যদি অসুস্থ হয়ে যান তাহলে ওনার সেবা করবো না আমাদের সমাধান নেব। 3 নম্বর অভিযোগ হলো উনি মাসের একটা দিন আমাদের সাথে সাক্ষাৎ করেন। 4 নম্বর অভিযোগ হলো যে উনি আমাদের সাথে শুধু দিনের বেলা সাক্ষাৎ করেন আর রাতের বেলা তিনি আমাদের সাথে সাক্ষাৎ করেন না। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সাঈদ বিন আমির তুমি এই অভিযোগগুলির উত্তর দাও।
সাঈদ বিন আমর বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, আমি এই কথাগুলি আপনাদের জনগণের সামনে বলতে চাচ্ছিলাম না, কিন্তু জনগণ যখন জানতে চাচ্ছে তখন না বলে আর উপায় কি। প্রথম অভিযোগ হলো যে আমি শুধু অনেক বেলা হলে তাদের সাথে সাক্ষাৎ করি, আমি সকাল সকাল সাক্ষাৎ করতে পারি না। তার কারণ হলো এই, আমার নিজস্ব কোনো চাকর নাই, যা আছে ওটা তো সরকারি চাকর, সেটা তো আমার ব্যক্তিগত কাজে আমি ব্যয় করতে পারি না, কাজে লাগাতে পারি না। সুতরাং আমি নিজে, আমার স্ত্রী যেহেতু অসুস্থ, আমি সকালে নাস্তা তৈরি করি, আমি নিজে খাই, আমার স্ত্রীকে খাওয়াই। এরপরে এগুলি করতে করতে ইশরাকের সালাতের সময় হয়, আমি ইশরাকের সালাত আদায় করি। তারপরে জনগণের সাথে সামনে এসে বেরিয়ে আসে, দেখা করতে অনেকটা সময় লেগে যায়, বিলম্ব হয়ে যায়। 2 নম্বর অভিযোগ হলো যে আমি ওদের সাথে মাসের একটা দিন দেখা করি না। এর কারণ হলো, আমি আগেই বলেছি যে আমি দরিদ্র মানুষ, সুতরাং আমার মাত্র 2 জোড়া মোটা কাপড় আছে। মাসের একটা নির্দিষ্ট দিনে আমি ওই 1 জোড়া কাপড় আমি পরিষ্কার করে শুকাতে দেই, আর 1 জোড়া পরে থাকি। যখন ওই জোড়া শুকিয়ে যায় তখন আমি ওটা পরে আমার পরনের কাপড়টা আবার ধুয়ে শুকাতে দিই। সুতরাং এটা করতে করতে প্রায় সারাদিন আমার চলে যায়, ফলে ওই দিন আমার তার সাথে দেখা করতে পারি না। আর একটা অভিযোগ, 2 নম্বরটা, 3টা আগে বলে ফেললাম। সেটা হলো যে আমি কথা বলতে বলতে বেহুশ হয়ে পড়ে যাই। সেটা এই কারণে যে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন শুলে চড়ানো হয় তখন আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু আমি তো তখন মুশরিক ছিলাম, আমি তাকে কোনো সহযোগিতা করিনি। যখন আমি ঈমান আনলাম তখন আমি ভাবলাম যে আল্লাহ যদি আমাকে এই প্রশ্ন করেন, সাঈদ তুমি তো খুবাইবের কাছে ছিলে, তাকে শুলে চড়ানো হলো, অথচ তুমি কোনো সহযোগিতা করলে না, তাহলে সেই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যখনই আমার এটা মনে হয় তখনই আমি জ্ঞান শূন্য হয়ে যাই, আমার কোনো জ্ঞান থাকে না। আমিরুল মুমিনিন, এটা আমার দুর্বলতা। এক্ষেত্রে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, আমি কিছু বলতে পারি না। 4 নম্বর অভিযোগ হলো এই যে আমি তাদের সাথে দিনের বেলা সাক্ষাৎ করি, আর রাতের বেলা ওদের সাথে আমি সাক্ষাৎ করি না। এর কারণ হলো এই, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে বহু নিয়ামত দিয়ে তিনি আমাকে ডেকে রেখেছেন। আবার আপনি মানুষ হিসেবে দুনিয়াতে দায়িত্ব পালনও করতে হয়, সেজন্য আপনার দেওয়া দায়িত্ব আমি পালন করছি। সুতরাং মানুষের সেবায় আমি আমার দিনের বেলাটা উৎসর্গ করেছি, আর আমি আমার রবের সেবায় আমার রাত্রি বেলাটা উৎসর্গ করেছি। সুতরাং এই জন্য আমি মানুষের সাথে রাত্রে দেখা সাক্ষাৎ করতে পারি না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে আবার 1000 দিনার দান করলেন, বললেন এটা তো আমার ব্যক্তিগত কাজে খরচ করার জন্য। স্ত্রী মনে মনে ভাবছেন যে হ্যাঁ, এবার হয়তো আমাদের অভাব অভিযোগ এটা কিছুটা মিটবে, আমরা একটা নিজস্ব বাহন আমরা কিনতে পারবো, ফলে আমাদের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। এবার উনি বাড়িতে ফিরে এসে বলছেন, তুমি কি দুনিয়াবী সম্পদের মাধ্যমে পরকালীন জীবনের জান্নাত কিনতে চাও? তখন সে বলছে হ্যাঁ, আমি তো ওটা চাই। তখন তিনি বললেন, তাহলে ঠিক আছে, এই যে আমিরুল মুমিনিনের দেওয়া 1000 স্বর্ণমুদ্রা আছে, এটা আমি তালিকা তৈরি করে দিচ্ছি, তুমি অমুক অমুককে দান করে দাও। সুবহানাল্লাহ। আমরা পেলে কি করতাম? আমরা যদি 1 কোটি টাকা পেতাম তাহলে কি করতাম? প্রথমেই চিন্তা করতাম আমার একটা 5 তলা বাড়ির দরকার, তারপরে যদি থাকে তাহলে বাড়িতে এসি করা দরকার, তাই না? এরপরে যদি থাকে তাহলে একটা গাড়ি দরকার। মানে দুনিয়াতে যা আছে বিলাসী জীবনযাপনের জন্য যা কিছু লাগে এগুলি আমরা চিন্তা করতাম, তাই না? কিন্তু সাহাবীদের চিন্তা সেটা ছিল না। সহিহ বুখারীতে এসেছে, এতিম বালক, ইহুদির বাগানের পাশে তার বাগান, খেজুর পড়ার সময় যখন হয় তখন একটা গাছ আছে যার ডাল গিয়ে তার বাগানের ভিতরে পড়ে, এ নিয়ে নানা ধরনের ঝামেলা হয়। আমাদের দেশে যেমন হয়, একই আইলে যদি জমি থাকে তাহলে ধান বাতাসে গিয়ে অন্যদিকে পড়লে মনে করে যে না, এটা তো আমারই, কেটে নিয়ে চলে যায়, তাই না? সাহাবীরা তো সেরকম ছিলেন না। এবার সে চিন্তা করছে যদি একটা দেওয়াল দেওয়া যায় তাহলে এই ঝামেলা থেকে বাঁচা যাবে। সে তখন ইহুদিকে বলছে যে তুমি এই গাছটা আমাকে দিয়ে দাও। সে বলছে না, আমি তোমাকে দিব না। তখন বলছে আমার কাছে বিক্রি করে দাও। তখন সে বলছে যে না, বিক্রিও করবো না। এবার সে চিন্তা করলো রাসূলের কাছে গিয়ে বললে হয়তো তিনি ব্যবস্থা করতে পারেন। বাচ্চাটা গিয়ে রাসূলকে বললেন যে আল্লাহ রাসূল, আমার বাগানের পাশে অমুকের একটা বাগান আছে,
খেজুর পাড়া নিয়ে তার সাথে আমাদের নানা ধরনের তর্ক বিতর্ক ঝক্কি ঝামেলা হয়। আমি একটা খেজুর গাছের কারণে বাগানটাকে আলাদা করতে পারছি না, দেওয়াল দিতে পারছি না। যদি লোকটা আমাকে খেজুর গাছটা দিয়ে দিত তাহলে আমি সোজা করে দেওয়ালটা দিতে পারতাম। রাসূল আপনি যদি একটু বলে দিতেন তাহলে ভালো হতো। রাসূল বললেন যে তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো। সাহাবা একরাম বসে আছেন। এবার রাসূল বললেন যে তুমি ওই খেজুর গাছটাকে এই ছেলেটাকে দিয়ে দাও। তখন সে বলছে না, আমি ওকে দেব না। রাসূল তখন বললেন যে তাহলে ওই ছেলেটার কাছে বিক্রি করে দাও। সে বলল যে না, আমি তাও করব না। রাসূল বললেন তাহলে জান্নাতের একটা গাছের বিনিময়ে তুমি ওই গাছটাকে ওই ছেলেটাকে দান করে দাও। সে তখন বলল যে না, আমি তাও করব না। সেখানে বসেছিলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন বললেন যে আল্লাহর রাসূল, এই বিষয়টা কি শুধু ওর জন্য নাকি আমরা যারা আছে আমাদের সবার জন্য? তখন রাসূল বললেন তোমাদের সবার জন্য, যেই সুযোগ গ্রহণ করবে তার জন্য এটা হবে। তখন আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু তিনি তখন বললেন যে হে লোক, তুমি তো জানো যে মদিনায় আমার যে বাগান আছে এটা মদিনায় প্রসিদ্ধ। আমার বাগানে 600 খেজুর গাছ আছে, তার মধ্যে একটা কূপ আছে। সেই পানি দিয়েই আমি নিজের যাবতীয় প্রয়োজন মিটাই, আমি সেখান থেকে পান করি এবং সেই পানি আমি খেজুর গাছে সেচ দেই। তুমি কি আমার এই বাগানের বিনিময়ে তোমার এই গাছটা আমার কাছে বিক্রি করবে? তখন সে বলছে হ্যাঁ, বিক্রি করবো। তখন সে বলছে ঠিক আছে, তাহলে তুমি গাছটা আমাকে দিয়ে দাও। লোকটা তখন বলছে যে আপনারা সবাই সাক্ষী থাকলেন যে তার এই 600 গাছ বিশিষ্ট এই বাগানটার বিনিময়ে আমি আমার এই গাছটা তাকে দিয়ে দিলাম। আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর রাসূল, আমি এই গাছটাকে জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি এই ছেলেটাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার আবু দাহদাহ রাদিয়াল্লাহু আনহু তার বাগানে চলে গেলেন। গিয়ে স্ত্রী পরিজন সবাইকে ডাকছেন যে তোমরা বেরিয়ে আসো। স্ত্রী জিজ্ঞাসা করছেন কি খবর, তুমি ভিতরে আসো, ভিতরে এসে কথা বলো। তখন সে বলছে না, আমি এটা বিক্রি করে দিয়েছি। স্ত্রী তখন জিজ্ঞাসা করলেন তুমি কিসের বিনিময়ে বিক্রি করে দিয়েছো? তখন সে বলছে জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি এটাকে বিক্রি করে দিয়েছি। স্ত্রী তখন বলছে রবিহা বাইহা আবি দাহদাহা, আবু দাহদাহার ব্যবসায়ে লাভবান হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। আমাদের স্ত্রীরা শুনলে কি করতো? বলতো যে একটা বোকামি কাজ করে আসছো, তাই না? তাই বলতো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাম মিন ইসকিন মুআল্লাকিন লিআবি দাহদাহা ফিল জান্নাতে, জান্নাতের ভিতরে আবু দাহদাহার জন্য এরকম ঝুলন্ত কাদি বিশিষ্ট কত খেজুর গাছ রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে আমাদের বাড়িগুলি এগুলি 10 তলা হয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদ এটা 1 তলা হতেও সুযোগ হয় না, তাই না? আমাদের বাড়িগুলি সৌন্দর্যমণ্ডিত হয় কিন্তু মসজিদ অনির্মিতই থেকে যায়। তাহলে আমাদের করণীয় কি? যেখানে মসজিদ নির্মিত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা মসজিদ নির্মাণ করলো আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। তাহলে আমরা কি বিভিন্নভাবে মসজিদটাকে সহযোগিতা করতে পারি না? চারিদিকে খোলা, সুন্দর ব্যবস্থাও নাই, চারিদিকে সবই দেখা যায়, মনোযোগ অন্যদিকে চলে যায়, আর এখানে বসে আমরা শ্রেষ্ঠ ইবাদত সালাত আদায় করছি। হ্যাঁ, খোলা মাঠেও তো সালাত আদায় করা যায়, সেটা তো সমস্যা না, কিন্তু আমরা কি খোলা জায়গায় বসবাস করি? তা তো আমরা করি না। তাহলে খোলা জায়গায় বসবাস যখন করতে না পারে তাহলে ইবাদতটা যাতে মনোযোগ সহকারে আদায় করা যায় সেজন্য আমরা কি মসজিদের জন্য দান করতে পারি না? আমাদের প্রত্যেকের করণীয় আমরা মসজিদের জন্য দান করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান কা মিহফাসি কাতাতিন বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ আও আওসাউ মিনহু, যে ব্যক্তি আল্লাহর বাস্তে কবুতরের খোপের মতো একটা মসজিদ তৈরি করলো। কবুতরের খোপের মতো মসজিদ হয় মানে সবচেয়ে ছোট, অথবা মসজিদ নির্মাণে সে বিভিন্নভাবে সহযোগিতা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অনুরূপ জান্নাতে একটা ঘর বানাবেন, অথবা তার চেয়েও প্রশস্ত একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বানাবেন। সুতরাং আমরা প্রত্যেকেই চেষ্টা করব, আমার যার যা আছে আমরা তাই দিয়ে চেষ্টা করব। তাবুকের যুদ্ধে আবু হাসহাস অথবা আবু হাবহাব রাদিয়াল্লাহু আনহু তিনি সারা রাত ইহুদির বাগানে পানি সেচেছেন, বিনিময়ে 2 সা খেজুর পেয়েছেন। কত?
2 সা 5 কেজি হবে। 1 সা তিনি বাড়িতে রেখে এসেছেন, আর 1 সা তাবুক যুদ্ধে জিহাদ ফান্ড দান করার জন্য এসেছেন। ছোট্ট একটা পুটলি নিয়ে দূরে দাঁড়িয়ে আছেন, লজ্জা শরমে বলতে পারছে না যে আমি এতটুকু দান করতে চাই। ওদিকে মুনাফিকরা বলছে, আরে 1 সা খেজুর দিয়ে রোমকদের বিরুদ্ধে জিহাদ করে বিজয়ী হতে চায়, টিটকারিও করছে। এবার রাসূল দূর থেকে লক্ষ্য করলেন, দাঁড়িয়ে আছে আবু হাবহাব অথবা আবু হাসসাস, তিনি দাঁড়িয়ে আছেন ওই 1 সা খেজুর নিয়ে। রাসূল জিজ্ঞাসা করলেন, আবু হাসসাস, খবর কি তোমার? তখন বলছে রাসূল, সারা রাত ইহুদির বাগানে পানি সেচে সেচে মাত্র 2 সা খেজুর পেয়েছিলাম, তার 1 সা আপনার জিহাদ ফান্ডে দান করার জন্য এসেছি, আর 1 সা আমার পরিবার পরিজনের জন্য রেখে এসেছি। রাসূল বললেন, নিয়ে আসো ওটা। সাহাবেদেরকে বললেন, আবু হাসসাসের এই 1 সা খেজুর এই স্তূপের উপরে ছিটিয়ে দেওয়ার বলে দাও, আজকে থেকে আর দান করার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার আমার আন্তরিক দান যদি 10 টাকা হয়, এই 10 টাকার বিনিময়ে আমাদের এই মসজিদ সুন্দরভাবে নির্মিত হওয়া সম্ভব। আর যদি আন্তরিকতাবিহীন, আমার আপনার লৌকিকতাবিহীন কোনো দান না হয়, তাহলে কোটি টাকা দিয়ে ওই মসজিদ নির্মিত হওয়া সম্ভব নাও হতে পারে। সুতরাং আমরা যে যা পারি ইনশাআল্লাহ আমরা দান করব, যার যতটুকু আছে ততটুকু আমরা দান করব। সবই দান করতে হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, সেটা বলছি না, সাধ্য মতো আমরা দান করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ মৃত্যুর সময় আমাদের অনেকেই মনে চাইবে আমরা দান করি, কিন্তু সুযোগ থাকবে না। সুতরাং যখন সুযোগ আছে তখন আমরা সুযোগটাকে কাজে লাগাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবির সাবিলিন, তুমি দুনিয়াতে এমন হও যেন তুমি পথিক অথবা তুমি পথচারী। তাহলে দুনিয়া তো আমাদের ওই রকমই। রাসূল আরেকদিন বললেন, মালি ওয়ালিদ দুনিয়া, আমার এবং দুনিয়ার কি হলো? দুনিয়া এবং আমার উদাহরণ হলো যে কোন ব্যক্তি সে পথ চলছে, ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন, অতঃপর সে একটা গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছে। ফারাহা সুম্মা তারাকাহা, অতঃপর সে ছায়া ছেড়ে গেল এবং সে ওখান থেকে চলে গেল। তাহলে দুনিয়া তো এতটুক সময়ের জন্য। সুতরাং এটুক সময়ের জন্য আমরা দুনিয়াতে অট্টালিকা তৈরি করি, প্রাসাদ তৈরি করি, এটা সমস্যা নাই, কিন্তু পরকালের জন্যও আমরা কিছু করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের যার যা সাধ্য কুলায় আমরা ইনশাআল্লাহ দান করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম।